সামনে এই ভিডিওটা শুট করছি তখন জাস্ট সবেমাত্র ইউএস এর বাজার বন্ধ হয়েছে। ইন্ডিয়ান টাইমে এখন প্রায় 1:30টা বাজে, প্রায় নয় 1:30টাই বাজে। কেন এই ভিডিওটা করছি 1:30টার সময়? একটাই কারণ যে ইউএসএ আজকে কিন্তু ট্যারিফের জন্য নয়, ট্যারিফ থেকে ব্যাপারটা একটু অন্যদিকে চলে গেছে এখন। তার জন্য কিন্তু ডাও জোন্স 1000 পয়েন্টের মতো মাইনাসে বন্ধ দিয়েছে। একটা সময় 1200 পয়েন্টের মতো মাইনাস ছিল ডাও জোন্স, যেটা কিনা 3%-এর উপরে। 1200 পয়েন্টের একটা ফল ছিল। লাস্ট 1 ঘন্টায় একটু যারা শর্ট করেছিল দিনে ইন্ট্রাডেতে তারা একটু কভার করেছে, তার জন্য একটু ইন্ডেক্সকে ভদ্রস্থ জায়গায় দেখছেন। যে S&P 500 2.36%, আসলে এটা 3%-এর উপরে ছিল। ন্যাসড্যাক 2.55, এটা আসলে 3.2%, 3%-এর উপরে ছিল। ভিক্স আরো বেশি পার্সেন্টেজে স্পাইক করেছিল, এখন তো 15% স্পাইক দেখছেন ভিক্সে। খারাপ অবস্থা ছিল। আমরা যত ট্যারিফ জানি, ট্যারিফের ব্যাপার নয়। কি নিয়ে হচ্ছে দেখুন কয়েকটা নিউজ। এক, ট্রাম্প যে কি শুরু করেছে আমরা কেউ জানি না, আপনাদের কমেন্ট একটু নিচে জানাবেন। এখন তার নতুন ব্যাপার হচ্ছে পাওয়েলের সাথে তো তার যে লড়াই, মানে ফেডের যে চেয়ারম্যান, মানে আমাদের এখানে যেমন রিজার্ভ ব্যাংক, ওদের তেমন ফেডারেল রিজার্ভ, তার যে হেড সেই জেরোমি পাওয়েল, তার সাথে তার এই আমাদের ডোনাল্ড ট্রাম্পের যে একটা মতানৈক্য আছে সেটা প্রথম থেকেই আমরা জানি। কারণ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এখন ইন্টারেস্ট রেটটাকে কম করার জন্য। কেন কম করতে বলছেন? যাতে এখন যদি জানেন বছরে 1 ট্রিলিয়নেরও বেশি প্রায় আমেরিকাকে সুদ গুনতে হয়, এত ধার করে ফেলেছে, এত তার ফিসকাল ডেফিসিট যে 1 ট্রিলিয়নের উপর তাকে সুদ গুনতে হয়। সেক্ষেত্রে যদি একটু মানে রেট কাট করে, লোয়ার করে, তাহলে বন্ড মার্কেটের উপর এফেক্ট পড়বে, ইল্ডের উপর এফেক্ট পড়বে, এবং দেখতে গেলে মানে আমার ইউএস এর যে ইউএস এর প্রেসিডেন্টের নজরিয়া দিয়ে দেখতে গেলে ইউএস কে একটু কম পরিমাণে ঋণের বোঝাটা বইতে হবে বা সুদ গুনতে হবে, কম সুদ গুনতে হবে, এই ব্যাপারটা। প্লাস উনি তো বিজনেসম্যান, জানেনি, তো বিজনেসম্যানরা একটু লোয়ার ইন্টারেস্ট রেট করতেও চান, তার জন্যই বলছেন। কিন্তু ফেডারেল রিজার্ভের মেন কাজ হলো, পাওয়েল স্পষ্ট করে দিয়েছে যে আমার মেন কাজ হলো ইনফ্লেশনকে কন্ট্রোল করা, ওয়ান অফ দ্য রিজন, তারপর গ্রোথ। সুতরাং ইনফ্লেশন যখন আমি দেখতে পাচ্ছি এই ট্যারিফ খেলে বাড়ার দিকে যেতে পারে, তখন আমি দুমদাম করে ইন্টারেস্ট রেট কাট করে দেবো তা তো নয়। যদিও উনি বলেছেন যে এই বছরে হয়তো 2বার রেট কাট হবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প চাইছে যে আরো বেশি হোক এবং তাড়াতাড়ি হোক, তাই জন্য এমন ওয়ার্ড ইউজ করছে। যেমন আজকে বলেছেন Trump ramps up attacks on Powell, demands loser Fed chair lower rates now। মানে বুঝতে পারছেন, জেরোমি পাওয়েলকে লুজার বলছে, যে একজন লুজার ফেড চেয়ারপারসন। এবার লুজারটা কে আপনারা একটু কমেন্ট বক্সে লিখুন, যে ফেড চেয়ারকে ভাবছেন নাকি ডোনাল্ড ট্রাম্পকে ভাবছেন। তার একটা উদাহরণ আজকে আমি দেব। এবং উনি বলছেন যে লোয়ার রেট কাটস নাও, এখন করো, মানে এরকম ভাবে কমান্ড, এই ডিমান্ড এরকম করছেন। আরেকটা কথা, এই লুজারের প্রশ্নেই আসি। আজকেই একটা উনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন না ইউএস মানে চায়না তো ইউএসএ, মানে এখানে লিখি, চায়না তো বহুবার আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, মানে ইউএস কে অ্যাপ্রোচ করেছে কথায় বসার জন্য বা নেগোসিয়েশনে বসার জন্য, এক নয় একাধিকবার অ্যাপ্রোচ করেছে এক্সেট্রা। তার উত্তরে, মানে এটা যখন বলেছিল বাজার একটু দাঁড়াবার চেষ্টা করেছিল, তার উত্তরে চাইনিজরা বলেছে এ কি বলছে, পুরো মিথ্যে কথা, আমরা একবারের জন্য ইউএস কে পাত্তা দিইনি, একবারের জন্য ইউএস কে মানে নেগোসিয়েশনের কথা বলিনি। তো এখন এরকম করলে হবে না। এই চায়না 10-20 বছর আগের চায়না নয়, এটা ইউএস কে বুঝতে হবে, ঠিক আছে? 6th জেনারেশন ফাইটার প্লেনও তাদের কাছে এখন আছে। সুতরাং ওইসব বললে তো লাভ নেই। পুরো গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব যদি বলেন, এখনো চায়নারাই আছে। তো সুতরাং সেক্ষেত্রে ইউএসরা মানে এই এমন মিথ্যে কথা বলার দরকারটা কি বুঝি না। আরেকটা আপনাদের তথ্য দিই, ইউএসএ কি হয়েছে, এখন একটা অ্যাপ, একটাই সোশ্যাল মিডিয়া অ্যাপ যেটা চায়নাতেও আছে এবং ইউএসএও এখনো ব্যান্ড হয়নি, সেটা হচ্ছে টিকটক। চায়নাতেও চলে এবং ইউএসএও চলে।
টিকটকের ক্ষেত্রে কি হয়েছে, ইউএস মানে চায়নার যে সোশ্যাল মিডিয়া যারা আছে সবাই, ওদের এত দেশাত্মবোধক ব্যাপার, ওরা টিকটকে ভিডিও বানিয়ে বানিয়ে বলছে যে দেখুন এই ব্যাগটা বা এই জিনিসটা আপনারা তো মানে ইউএসদের বলছে, ইউএস এর সিটিজেনদের, যে আপনারা হয়তো $5,000 কেনেন, এদিকে আমার এখানে আমাদের কারখানায়, ওরা ডাইরেক্ট কারখানায় চলে যাচ্ছে, কারখানায় ওখানের সাথে ভিডিও বানাচ্ছে, ওই লোকেরা বলছে যে এইটা আমাদের বানাতে কস্ট পড়ে হয়তো $200 আর আপনারা সেটা $5,000 কিনছেন, তাহলে $200 আমাদের থেকেই কিনুন না, আপনি 200% ট্যারিফ দিয়েই নিন, তাহলেও তো $600 মতো হবে বা $800 হবে, যাই হোক, যাই হিসাবে বলছে, তাও তো আপনাদের দেশে যা বিক্রি হচ্ছে তার থেকে কম পাবেন, এই ভিডিওর নিচে লিঙ্ক আর ওয়েবসাইট দিয়ে দিলাম, এখান থেকে কিনবেন, এরকম ভাবে বলছে, এরকম ভাবে সব ভিডিও রিলিজ হচ্ছে। এবং এতে কি হয়েছে, এত জনমানুষে প্রভাব পড়েছে ইউএস এর মার্কেটে, যে এফএমসিজির ওইসব কোম্পানি, ব্র্যান্ড যে কোম্পানিগুলো আছে, আপনারা জানেন অনেক গুচির ব্যাগ আছে, অনেক কিছু আছে, আমি উদাহরণ দিচ্ছি, আমি ওসব ব্র্যান্ডের অতটা জিনিস ইউজ করি না বলে আমরাও জানি না, কিন্তু ঠিক আছে, যে ব্র্যান্ড কোম্পানিগুলো আছে তাদের শেয়ার প্রচুর ফল করেছে, ঠিক আছে। সুতরাং চায়নার সাথে লেগে এখন কি জিনিসগুলো পারবে, এতে কিন্তু তাহলে কে লুজার, উনি মানে প্রেসিডেন্ট ট্রাম্প পাওয়েলকে লুজার বলছেন, তাহলে কে লুজার আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, তো এতে আখেরে ভালো কিছু হচ্ছে না, তো এই ঘটনাগুলো ঘটছে, এখন আর ট্যারিফ নিয়ে আলাদা কিছু হচ্ছে না, কারণ ট্যারিফ জেনে গেছে বিজনেস বন্ধ। আমি বলেছি না, ওই 200% লাগিয়ে দেওয়া বা 100% লাগিয়ে দেওয়া মানেই সেই দেশের সাথে বিজনেস বন্ধ হয়ে যায়, তারপর আপনার 400 লাগালেন, 500 লাগালেন না 600 লাগালেন, কিচ্ছু যায় আসে না, বিজনেস বন্ধই হয়ে আছে। তো এখন এই পাওয়েলের ব্যাপারটা একটু বা মার্কেটকে একটু এই করেছে, প্লাস ইউএস ডলার, এর জন্য ইউএস ডলার পড়ছে, সেটা তো হ্যাঁ। এবার ইন্ডিয়ার জন্য কি হতে পারে আমি বলবো, ইন্ডিয়ার জন্য ভালো, ডলার পড়ছে, এটা ইন্ডিয়ার জন্য ভালো, কিন্তু আমি বলছি ওভারঅল গ্লোবাল যদি স্লো ডাউন আসে তার একটা এফেক্ট আজ হোক কাল হোক পরে একটু ইন্ডিয়ার উপর আসতে পারে। ইউএস ডলার ফলস, ঠিক আছে, সেটা একটা আছে, 3 ইয়ার লোতে চলে এসছে, 98 এর মতো জায়গায় চলে এসছে, তাতে কার ভালো হয় জানেন, গোল্ড এখন শেয়ারের মতন চলছে, মানে আমরা বলি না টাটা মোটরস আজকে কত বাড়লো, এই 3% বাড়লো, এই মিড ক্যাপ স্টকটা কত বাড়লো, এই 2-3% বাড়লো, এরকম। আজকে গোল্ড প্রায় আমি যখন লাস্ট দেখছিলাম 2.5-2.6% বেড়েছে, 3%-এর কাছাকাছি গোল্ড একদিনে বাড়ছে, মানে কি হচ্ছে, 3,400, এই সেদিনকেই $3,000 ছুঁয়েছিল, $3,400 হয়ে গেল, মানে ইউফোরিয়া চলছে, এখানেও ইউফোরিয়া চলছে, কেন চলছে, ওই আনসার্টেনটি যত বাড়বে এখানে তত হবে। কালকে হয়তো দেখবেন ইন্ডিয়ান মার্কেটে, ইন্ডিয়ান কারেন্সিতে কয়েকদিনের মধ্যে 1 লাখ হয়ে গেছে। আমি এটা বলছি না যে কোনো মানে অ্যাডভাইস বা ফিনান্সিয়াল অ্যাডভাইস নয় যে গোল্ড কিনুন, আমি জাস্ট তথ্যটা তুলে ধরছি যে গোল্ড আজকে এরকম সার্জ করেছে। তো ব্যাপারগুলো এইখানে কোথায় আমরা যাচ্ছি, এবং ট্যারিফ থেকে সরে গিয়ে এখন কিন্তু অন্যরকম যুদ্ধে চলে গেছে। প্লাস আজকে চায়না একটা হুঁশিয়ারি দিয়েছে, ইউএস কে নয়, সব কান্ট্রিজকে। কি কান্ট্রিজকে, কেন চায়না দেখছে নিজের বিজনেস তো বন্ধ হয়েছে ইউএস এর সাথে, আজকে বলছে যদি অন্য কোনো দেশ আনফেয়ার ভাবে ওই ডিল নেগোসিয়েশন অনেক কম রেটে এসব নেগোসিয়েশন ইউএস এর সাথে করে দেয়, তাহলে কিন্তু আমরা তাকে ছেড়ে কথা বলবো না, আমাদের তরফ থেকে পাল্টা কিছু অ্যাকশন নেওয়া হবে ট্রেডের উপর। কারণ জানেন চায়না শুধু ইউএস কে সাপ্লাই করে তা নয়, চায়না কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই করে। আমাদের ইন্ডিয়ারও অনেক জিনিস চায়না থেকে আসে, অনেক জিনিসের কাঁচা মাল, আর রেয়ার আর্থ এইসব এলিমেন্টে তো চায়নার একাধিপত্য আছে সারা ওয়ার্ল্ড মার্কেটে। তো এইসব কিছু কিছু জিনিস কিন্তু চায়না সুপ্রিম কিছু জিনিস র মেটেরিয়াল সাপ্লাইয়ে, সুতরাং সেক্ষেত্রে তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছে যে অন্যান্য দেশকেও সে ছেড়ে কথা বলবে না। সুতরাং ব্যাপারটা একটু ঘেটে হয়ে গেছে যাকে বলে, মানে ট্যারিফ থেকে সরে গিয়ে এখন অন্য ব্যাপারে একটু প্রেস্টিজের ইস্যু, ইগোর ইস্যু, এসব ব্যাপারে চলে যাচ্ছে, প্লাস একটা দেশাত্মবোধক একটা অন্য ব্যাপার এসবে চলে যাচ্ছে, যেমন আমি চায়নার টিকটকের উদাহরণ দিয়ে বললাম। তো এই ব্যাপারগুলো শেয়ার মার্কেটের জন্য কখনোই ভালো নয়, এবং তার জন্যই আজকে যে রিঅ্যাকশনটা দেখা দিয়েছে ইউএস মার্কেটে সেটা আপনারা দেখেছেন। 3%-এর মতো একটা ইউএস ইন্ডেক্স ফল করা, টেসলা আজকে 7% মাইনাস হয়েছে, 7%, এনভিডিয়া 6%, এনভিডিয়ার মার্কেট ক্যাপ প্রায় 2 ট্রিলিয়ন 3 ট্রিলিয়নের মতো, সেই স্টক 6% মাইনাস হচ্ছে। ভাবতে পারেন, মানে এই জিনিসগুলো মানে কি বলবো, এত টাকা ইনভেস্টরদের যাচ্ছে বা যাই বলুন,
একটা নোশনাল লস হলেও তো হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে, একটু সাবধানে ট্রেড করবেন। ইন্ডিয়ার ব্যাপার বলি, ইন্ডিয়া অনেকটা ইমিউন এর থেকে, কিন্তু এই বললাম গ্লোবাল স্লোডাউন হলে বা এরকম যে মারপিটের কথাবার্তা এরকম যে হচ্ছে, সেক্ষেত্রে তো একটু খারাপ অবস্থা হয়, সেন্টিমেন্টাল নেগেটিভ, না হলে এমনি ইন্ডিয়ার জিনিস তো ভালো আছে দেখতেই পাচ্ছেন। তবে ওই মানে সেফগার্ড নিজের রাখুন, মানে সতর্ক থাকুন। এই নয় যে সব ভালো হয়ে গেছে, গ্লোবাল সবকিছু ঠিক আবার মানে এই হয়ে গেছে, তা নয়, একটু কশাস ভিউ রাখুন। স্পেশালি যারা ট্রেডিং করেন, ইনভেস্টারদের তো ঠিক আছে, নিচে নামলেও একটু ইনভেস্ট করলাম ও হয়ে যাবে, 10-15 বছরে এই লেভেলের থেকে বেশি থাকবে বলেই আশা করা যায়। কিন্তু যারা ট্রেডার, ডে টু ডে ট্রেডিং করেন বা সুইং ট্রেড করেন, তাদের বলবো একটু সাবধানে করবেন। কিছুদিন যদি মনে হয় একটু মানে বিপরীতার্থক ব্যাপার আসছে, যে ইউএস এর খুব খুব খারাপ একটা নিউজ বা খুব খারাপ একটা ব্যাপার হলো, ইন্ডিয়াতে আবার ভালো, কি হতে পারে জানি না, একটু গ্যাপ ডাউনে খুললো, গ্যাপ আপে খুললো, সেইগুলো বুঝে একটু কাজ করবেন। প্রতিদিন যে ট্রেড করতে হবে তারও কোনো মানে নেই। ট্রেড করতে হলে প্রাইস অ্যাকশন মেনে আগে থেকে ভেবে নিয়ে কিছু করবেন না, যা দেখবেন তাই ট্রেড করবেন। ওই আগে থেকে ভেবে এলেন এই তো এই হবে, তাহলে আজকে নিশ্চয়ই মাইনাস হবে, গেলেন হয়তো দেখলেন যেটা ওপেন হলো, ওপেন ইজ ইকুয়াল টু লো হয়ে গেল। হ্যাঁ, এটাই হতে পারে। ধরুন 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 ওপেন ইজ ইকুয়াল টু লো হয়ে গেল, আর আপনি ভেবে এসছেন আজকে তো নিচে যাবেই, আমি শর্ট করব, প্রথমেই একদম 9টা 16 সময় শর্ট করে বসে রইলেন, প্রাইস অ্যাকশন দেখলেন না, সেন্টিমেন্ট দেখলেন না, কি হলো না হলো তা দেখলেন না, করে ফেললেন। তা করবেন না, একটু দেখে নিয়ে, একটু বুঝে নিয়ে, একটু ব্যাপারগুলো রেখে, স্টপ লস রেখে কাজগুলো করবেন। আগে থেকে মাইন্ডসেট করে আসবেন না, যা দেখবেন সেটা ট্রেড করবেন, আর মানে যা চার্টে দেখবেন, যা ভাববেন সেটা ট্রেড করবেন না, ঠিক আছে? যেটা আমি বললাম, একটু একটু সাবধানে ট্রেড করবেন। না বুঝতে পারলে একদিন নয় পাস দেবেন, পরের দিন তো আছেই, শেয়ার মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আপনাদের কমেন্ট একটু আশা করব, আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওর নিচে সঞ্জয় টক্স অ্যাপের লিংক দেওয়া আছে গুগল প্লে স্টোর থেকে, সেটা ইনস্টল করে নেবেন। সেখানে কিন্তু আমি ফ্রি ওয়েবিনার বা ফ্রি ক্লাসেসগুলো করাতে থাকি, এবং সেখানে আমার যাবতীয় কোর্সের ডিটেলসও আছে। মে মাসের 3 তারিখ থেকে একটা কোর্স লঞ্চ হচ্ছে, সেটারও ডিটেলস ওখানে দেওয়া আছে। লিংক থেকেই ইনস্টল করবেন সঞ্জয় টক্স অ্যাপটা, এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।